পবিত্র মাহে রমজান রহমতের মাস কিনা, রহমতের মাস। আমার আল্লাহ তো রহমতের ভান্ডার। তাহলে এই মাস কেন রহমতের মাস? এখন যে মাস চলছে এইটা কি আমার আল্লাহর রহমতের মাস নয় নাকি? না, এই বিষয়টা আমি বুঝলাম না। এই রমজান মাসটাই কেন রহমতের মাস হইল, আর বাকি মাসগুলা কি রহমতের কি না? যদি হয় এর কারণ কি বলবেন, যদি না হয় এইটাও আমার একটু বুঝাই দিবেন। বান্দাদের উদ্দেশ্যে বলে যে তোমরা আমার কাছে চাও এই রহমতের 10 দিন, তারপরে 10 দিন হইল বরকতের। সব কাজেই সৎ কাজে আল্লাহর বরকত মিলেই 10 দিন বরকতের জন্য দেওয়া হয়েছে। এই রমজান থেকে আগামী রমজান মাস পর্যন্ত 11 মাসের ইনকাম হইল এই রমজান মাসে। এর লাস্টের 10 দিন হইল মাগফিরাতের 10 দিন। এটা জান্নাত লাভের আশাও হইতে পারে এবং পৃথিবীর মধ্যে আপনার আমার গুনাহ মাফের আশাও হইতে পারে। এখানে অনেক মুফাসসিরগণ অনেকভাবে এটাকে তাফসীর করে, অনেক কিতাব আছে। হ্যালো, চমৎকার, অতি সুন্দর করে গান পরিবেশন করলেন বন্দনা পর্ব ওই শিল্পী। শেষ ভোকালটা আগের মতো করে। হ্যালো, একটু রিভাব দেন। অসংখ্য ধন্যবাদ জানাই যারা নীরবতা দিয়ে গান শুনছেন সকলকে। ভোকালটা ঠিক করে। হ্যালো, যাকে উদ্দেশ্য করে আজকের এই আয়োজন, সেই নওয়াব আলী শাহ বাবা, উপস্থিত হাবিব শাহ এবং হায়দার শাহ, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন জানাই। বাবাজিকে নিয়ে গান হবে। চমৎকার কিছু গান শুনলাম এবং কিছু কথা শুনলাম। আমাদের মাঝে কিছুদিন আগে গত হয়ে গেল মাহে রমজান। এই রমজান মাসকে উদ্দেশ্য করে আমি দুটি কথা শুনলাম, অত্যন্ত চমৎকার কথা, অত্যন্ত চমৎকার গান। এইখানে আমার একটু খটকা লাগলো। কি একটা কথা বলেছেন নয়ন শেখ, পবিত্র মাহে রমজান রহমতের মাস কিনা, রহমতের মাস। আমার আল্লাহ তো রহমতের ভান্ডার। তাহলে এই মাস কেন রহমতের মাস? এখন যে মাস চলছে এইটা কি আমার আল্লাহর রহমতের মাস নয় নাকি? না, এই বিষয়টা আমি বুঝলাম না। এই রমজান মাসটাই কেন
হইল, আর বাকি মাসগুলা কি রহমতে কি না? যদি হয় এর কারণ কি বলবেন, যদি না হয় এইটাও আমার একটু বুঝাই দিবেন। যেহেতু কোনো পালা এখানে নির্ধারণ করে দেওয়া হয় নাই, কিন্তু এটা বাউল গান, বিচার গান, এখানে দু চারটি কথা থাকবে, কারণ এখানে তরিকার লোকজন রয়েছে। এখানে যদি কিছু তরিকার আলোচনা না হয় তাহলে এই বাউল গানের মর্যাদা থাকে না। তাই একটু আলোচনা রাখবেন। বাবাজিকে স্মরণে রেখে আমি আরেকটি গান রাখবো। যারা আছেন, এখানের পরিবেশ অত্যন্ত সুন্দর, আর শিল্পীরা এইটাই চায়। সব কিছুর মূলে এই সাউন্ড এবং একটা ভালো পরিবেশ। আপনারা এখানে অনেক সুন্দর পরিবেশ দিচ্ছেন, ধন্যবাদ জানাই সকল। রহমত হযরত সালমান ফারসি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বললেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দিকে মিম্বারে বসে খুতবা দিতেন, এবং তিনি খুতবা দেওয়ার আগে মিম্বারে যখন উঠবেন একে একে তিনবার বললেন আমিন আমিন আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাহা আজকে করিয়াছেন ইতিপূর্বে তাহা করেন নাই, আমরা তো কোনো দুয়ায় লিপ্ত ছিলাম না, আপনি যে একে একে তিনবার আমিন বললেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিব্রাইল আমিন আয়েশা আমার কানে কানে কয়, হে নবী, আল্লাহ নিজে বদদুয়া দেয় সেই ব্যক্তির উপরে যেই ব্যক্তি রমজান মাস পাইয়া তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না। আমার নবী সেই দোয়ায় বলে আমিন, মানে এই দোয়াতেও তিনি সাপোর্ট করেছেন। দ্বিতীয়বার আমিন কইলেন, সেই ব্যক্তির উপরে আল্লাহর নালত যেই ব্যক্তি পিতা মাতা পায়া জান্নাত কামাই করতে পারল না, সেই ব্যক্তির উপরে আল্লাহর নালত যেই ব্যক্তি রমজান মাস পায়া তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল। তৃতীয়বার আমিন কইলেন, জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন আপনার উম্মতদের উদ্দেশ্যে সেই ব্যক্তির উপরে আল্লাহর নালত যেই ব্যক্তি আপনি নবীর নাম শোনা মাত্র দুরূদ শরীফ পাঠ করে না। প্রথম 10 দিন রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 3 ভাগের আলোচনা করলে 2 ঘন্টায় সম্ভব না, শর্ট করে 1 ভাগ প্রথম 10 দিন হইল রহমতের। প্রথম 10 দিন রহমতের। এই 10 দিন আল্লাহর তরফ থেকে, আল্লাহ আরশ থেকে আল্লাহ একবারে নিচে নেমে আসে, বান্দাদের উদ্দেশ্যে বলে, হে বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে চাও কার কি প্রয়োজন, কে চাইবা তোমার রূপ মুক্তির জন্য আমি আল্লাহর কাছে চাও, কে আমার কাছে ধন চাইবা, কে আমার কাছে সম্পদ চাইবা। অতএব আল্লাহ পাক ছোট বান্দাদের উদ্দেশ্যে বলে যে তোমরা আমার কাছে চাও এই রহমতের 10 দিন। তারপরে 10 দিন হইল বরকতের। সব কাজেই, সৎ কাজে আল্লাহর বরকত মিলেই 10 দিন বরকতের জন্য দেওয়া হয়েছে। এই রমজান থেকে আগামী রমজান মাস পর্যন্ত 11 মাসের ইনকাম হইল এই রমজান মাসে। এর লাস্টের 10 দিন হইল মাগফিরাতের 10 দিন। এটা জান্নাত লাভের আশাও হইতে পারে এবং পৃথিবীর মধ্যে আপনার আমার গুনাহ মাফের আশাও হইতে পারে। এখানে অনেক মুফাসসিরগণ অনেকভাবে এটাকে তাফসীর করে, অনেক কিতাব আছে। এবং সবচাইতে বড় পাওয়া হলো এই পবিত্র রমজান মাসে আল্লাহর পবিত্র কোরআন নাজিল হয়েছে এবং সম্পূর্ণ হয়েছে। এটাই ছিল
মূল বিষয় এখন আপনি যে কইলেন যে ভালো কাজগুলো শুধু আল্লাহ করায়, মন্দ কাজগুলা শয়তান করায়। আমি বিষয়টা কেমন জানি লাগতে চাইছে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহ কি মন্দের পক্ষে না ভালোর পক্ষে? হ্যাঁ, ভালোর পক্ষে হইলে আল্লাহ মন্দটারে কি করব? যদি কোন ভালোর পক্ষে শুধু ন্যায়ের পক্ষে তাইলে আমার কথা আছে, আর যদি কোন যে মন্দের পক্ষে তাইলেও আমার কথা আছে। আপনারা কিন্তু বিষয়টা বুঝবেন। যদি ন্যায়ের পক্ষে না হয়, শুধু ন্যায়ের পক্ষে হয়, তাহলে খারাপ মানুষ যে খারাপ কাজ কাম করতেছে, আল্লাহ তো কইছে আমি সব জায়গায় বিরাজমান। তাহলে আল্লাহর লগে রেখে একবার চুরি করে, হ্যাঁ, যে এই ব্যক্তি যতক্ষণ আল্লাহ আপনার ভিতরে না থাকবে নিয়ে অতক্ষণ আমরা জীবিতই থাকবেন না। তাইলে আপনার কাছে আমার পয়েন্ট, আল্লাহ কি শুধু ভালোর পক্ষে না মন্দর পক্ষেও আছে? যদি মন্দের পক্ষে থাকে তাইলেও আমার কথা আছে পরে স্টেজে, আর যদি বলেন যে না শুধু ভালোর পক্ষে, এরপরে আমার কথা আছে। শেষ করলাম। তাহলে আরেকটা দরবারি গান গায়ে পরে স্টেজে বিচ্ছেদ দিই নাকি? হ্যাঁ, এখনই